তো দেখুন, আপনাদের মধ্যে কিন্তু অনেকজন সরকারি হাসপাতাল যেমন এসএসকেএম বা এই ধরনের সরকারি হাসপাতালে আউটডোরে ডাক্তার দেখান। তো আপনাদের কিন্তু একটি মেজর প্রবলেম সেটি হয় যে আপনি যে ডিপার্টমেন্টে ডাক্তারটিকে দেখাতে চাইছেন, আপনার ফোন থেকে কিন্তু দেখে নিতে পারবেন ওই দিন কোন ডাক্তার বসছে এবং যে ডিপার্টমেন্টে দেখাতে চাইছেন সেই দিন সেই ডিপার্টমেন্টে কোনো ডাক্তার বসছে কি না আদৌ বসছে না। কেন অনেকজনের প্রশ্ন থাকে যে বাড়ি থেকে অনেক দূর যাব, সেখানে যাওয়ার সময় হয়তো গিয়ে দেখলেন যে ডাক্তারকে আপনি দেখাতে গেছেন সেই ডাক্তার সেখানে বসছে না। তো তার জন্য কিন্তু অনলাইনে ওপিটি টিকিট বুক করে আপনি যেতে পারেন। তাহলে কিন্তু আপনার জানাও হয়ে যাবে ওই ডেটে যে ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চাইছেন সেই ডাক্তারটি বসছে এবং কোন ডাক্তারটি বসছে, এবং আপনাকে কিন্তু ওখানে লাইনে দাঁড়িয়ে টিকিট বুক করারও প্রয়োজন নেই। তো আপনার ফোন থেকে কিন্তু ইজিলি আপনি চেক করতে পারবেন এবং ওপিটি টিকিট বুকও করতে পারবেন। তো চলুন আজ দেখিয়ে দিচ্ছি আপনার ফোন থেকে কিভাবে আপনি যে কোনো হসপিটালের ওপিটি টিকিট বুক করবেন। তো আসুন দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমরা তোমাদের মোবাইলে গুগল ক্রোমে চলে যাবে বা গুগলে চলে যাবে। ওখানে গিয়ে সার্চ করবে ওপিডি টিকিট। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ওপিডি টিকিট। তো সার্চ করার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে একটি ইন্টারফেস এই ধরনের খুলে যাবে, অনলাইন টিকিট বুকিং সিস্টেম। তো এখানে কিন্তু গিয়ে তোমার মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে। করলে এই নাম্বারে একটি ওটিপি যাবে। তো ওটিপিটা আমরা এখানে এন্টার করেছি, এখানে সাবমিট করে দিচ্ছি। তো করলে কিন্তু একটি পুরো ইন্টারফেস আসছে, দেখতেই পাচ্ছেন। তো এইখানে দেখুন হসপিটাল নেম, তো এখানে ক্লিক করবেন। করলে আপনি যে হসপিটালে দেখাতে চাইছেন যতগুলো গভর্নমেন্ট হসপিটাল আছে সবার চলে আসবে। তো এখানে আপনি দেখে নেবেন আপনি কোথায় দেখাতে চাইছেন। যেমন আমরা দেখাতে চাইছি এসএসকেএম হসপিটাল বা পিজি। তো এখানে সিলেক্ট করলাম, করার পরে এখানে ক্লিক করে দিচ্ছি। তাহলে এখানে আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আপনি দেখুন ভিজিটিং ডেট, তো যে ডেটে আপনি দেখাতে চাইছেন এখানে ক্লিক করবেন। যে ডেটে দেখাবেন দেখুন ক্যালেন্ডার চলে এসছে। সাপোজ আমরা কালকে দেখাবো, তো এখানে 2 তারিখ ক্লিক করে দিলাম। একটু লোডিং নেবে, নিলেই আবার এখানে হয়ে যাবে। এখানে পেশেন্টের নেম দিতে হবে, এখানে পেশেন্টের জেন্ডার মেল কি ফিমেল, এখানে মোবাইল নাম্বার অটোমেটিক আছে, এবং এখানে পেশেন্টের ডেট অফ বার্থ, তো ইয়ার অফ বার্থ দিয়ে দেবেন। সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি জন্মসাল 2000। তাহলে কিন্তু এখানে যখনই ক্লিক করবেন অটোমেটিক ক্যালকুলেট হয়ে এই জন্মের সাল অনুযায়ী তার বয়স কত এখানে চলে আসছে, ঠিক আছে। তারপরে এখানে আসবেন, এখানে এসে কিন্তু আপনার স্টেট সিলেক্ট সব অটোমেটিক থাকবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার যে ডিস্ট্রিক্টে হবে সেই সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করতে হবে, পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করলে কিন্তু লিস্ট বেরিয়ে যাবে। তারপরে এখানে আপনার অ্যাড্রেসটি লিখে দেবেন, একটি অ্যাড্রেস লিখলেই হবে, বেশি কিছু লেখার দরকার নেই। তারপরে এখানে আপনার পিনকোডটি অবশ্যই দিতে হবে, আপনার যে পিনকোডটি হবে পিনকোডটি দেবেন। তারপর আধার কার্ডের নাম্বারটি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরেই কি করে দেখুন এখানে ওপিটি যেখানে অপশানটি লেখা আছে না, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। তো এখানে ওপিটি মানে হচ্ছে যে ডিপার্টমেন্টটা আপনি দেখাতে চাইছেন। তো এখানে ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু পুরো লিস্ট চলে আসবে যে কোন বিষয়ে দেখাতে চাইছেন। তবে এখানে কিছু জিনিসগুলো আপনাকে জানতে হবে, সেগুলি হচ্ছে ধরুন আপনি কোন একটি বিষয়ে ডাক্তার দেখাবেন, তো তার বিজ্ঞানসম্মত ডাক্তারের নাম আপনার জানা নেই। সম্ভবত আপনি কিডনির ডাক্তার দেখাবেন, তো কিডনির ডাক্তার সচরাচর লোক জানে না যে নামটা কী। তো তার জন্য আপনি গুগল করে নেবেন বা চ্যাট জিপিটি করে নেবেন, ওখানে লিখবেন, লিখলে কিন্তু আপনার চলে আসবে। যেমন কিডনি যেটা নাম হচ্ছে নেফোলজি, নেফোলজি মিনস কিডনি স্পেশালিস্ট। তো এখানে আমি ক্লিক করছি, এখানে ক্লিক করলে এখানে চলে এলো। এরপরে দেখুন এখানে কোন ডাক্তার ওখানে বসছে আউটডোরে, কে ভট্টাচার্য, এখানে কিন্তু দেখতে পাবেন কোন ডাক্তার বসছে। তারপরে সেভে ক্লিক করবেন, করলেই কিন্তু দেখুন পুরো টিকিট আপনার সামনে রেডি, দেখতে পাচ্ছেন। এটি কিন্তু আপনি সেভ করতে পারেন, প্রিন্ট করতে পারেন, যাই করতে পারেন। আপনি আপনার ফোন থেকে যদি করেন তাহলে সেভ করে নেবেন এবং আপনার জানা হয়ে যাবে কোন ডেটে কোন ডাক্তার বসছে বা ভিজিটিং ডেট আছে কি না। অনেক ক্ষেত্রে ছুটির কারণে ডাক্তার বসে না, তখন সমস্যা হয়ে যায়। তো এই ধরনের ভিডিও কিন্তু সবার সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিয়ে যাবে।